শরীফ ভাই একটা আমি আছি, একটা আমি। চুলেতে লাগায় ওই শ্যাম্পু, শ্যাম্পু পেয়েছে কান্তিনাথ, পেয়েছে ফার্স্ট পুরস্কার। বাহ 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 বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাদের মেন অর্গানাইজার কিন্তু খুব কষ্ট করছে, কিন্তু কেমনে আসলো নাম এটা বলেন। তার মানে আমার মধ্যে কিছু ব্যাপার আছে বোঝা যাচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সো রাঙ্গামাটির কাপ্তাই লেক পুরোটা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। সো দেখতে থাকুন আর উপভোগ করতে পারলাম। সো আমরা আপনাদেরকে আজকে কষ্ট সহকারে, খরচ সহকারে বিস্তারিত আমার এই ভিডিওতে দেখাবো। সো দেখতে থাকুন। আমরা এটা কিন্তু পলোয়েল পার্কে, এখানে কিছু রাইড আছে। আপনার রাইডে চড়তে চাইলে তখন আলাদাভাবে ফি দিতে হবে, আর নর্মালি পলোয়েল পার্কের এন্ট্রি ফি 40 টাকা করে জনপ্রতি। সো আমরা বড়রূপা ফায়ার স্টেশন থেকে বোটের মাধ্যমে আমাদের এখানে ট্রলার আগে থেকে ভাড়া করা ছিল, 3500 টাকা দিয়ে ট্রলারটা ভাড়া করেছি। খুবই সুন্দর একটা বোট আপনারা দেখতে পেরেছেন। সো এই বোটের মাধ্যমে আমরা শুভলং ঝর্ণার দিকে রওনা দিলাম। প্রথমে শুভলং ঝর্ণায় আমরা নামবো। শুভলং বড় ঝর্ণা, ছোটো ঝর্ণা, দুইটা ঝর্ণা আছে। বড় ঝর্ণার এন্ট্রি ফি আপনার 20 টাকা করে, আর ছোটো ঝর্ণায় কোনো এন্ট্রি ফি লাগে না। এই যে দেখতে পাচ্ছেন বড় ঝর্ণাটা, এই বড় ঝর্ণায় বর্তমানে কোনো পানি নেই। এটা গ্রীষ্ম মৌসুমে পানি থাকে, শীতকালে পানি থাকে না। সো এই জন্য আমরা এখানে নামলাম না, আমরা নেমে গেলাম ছোটো ঝর্ণা। আমরা এখন ছোটো ঝর্ণাতে নেমে আপনাদেরকে দেখাবো। ছোটো ঝর্ণা অল্প অল্প পানি আছে, সো সেই কারণে আমরা ছোটো ঝর্ণায় নামার সিদ্ধান্ত নিলাম। আর ছোটো ঝর্ণায় কোনো এন্ট্রি ফি লাগবে না। সো আমরা এখন ছোটো ঝর্ণায় নেমে আপনাদেরকে কিছুটা ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করব, দেখতে থাকুন। আপনারা একদিনে যদি বেশ কয়েকটা স্পট ঘুরে দেখতে চান তাহলে আমাদের মতো আপনারা প্ল্যানিংটা করতে পারেন। আমরা প্রথমেই চলে গিয়েছি শুভলং ঝর্ণা, একদম সর্বশেষ প্রান্তে। ওইখান থেকে ধাপে ধাপে আমরা এক একটা স্পট দেখে দেখে তারপরে ফিরে আসলাম। তো দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন শুভলং ছোটো ঝর্ণার দৃশ্য। এবং এখানে কিন্তু খুব ফ্রেশ ফল ফ্রুট পাওয়া যায়। আর ডাব কত করে? ডাব 150 করে লাগবে। ডাব যেহেতু শীত মৌসুমে ঝর্ণায় পানি থাকে না, তারপর অল্প পরিমাণ পানি পেয়েছি, দেখতেছেন। আলু আইসা বড় এখন তোমরা ছোট দুইটা হবে না বাংতি 200 টাকা 100 টাকা লই 500 টাকা বাংলা হয়। হ্যাঁ জালবিকে কারণ আনারস দিচ্ছে কাটিয়া দাঁড়ান। সো দুপুর হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু টঙ্গ রেস্টুরেন্টে খাবার জন্য চলে যাচ্ছি। এবং এখানে খাবারের মান খারাপ না, মোটামুটি ভালো। 200 টাকার প্যাকেজে আমরা ভাত, ঘন ডাল এবং কেচকি মাছের ভর্তা, বেম্বু চিকেন যেটা স্পেশাল, এবং সবজি আর পানি, এই 6টা আইটেম আমরা 200 টাকার মধ্যে খেয়েছি। খুব ভালো লেগেছে আমাদের। আপনারা দেখতে থাকুন। উচিত ছিল না এটার ভিতর থেকে বের করে দিয়েছেন, দেখেন না, দৌড়ে দেখেন না আপনি। না তো আমি আর বিশেষ করে খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রামের পরে আমরা রওনা দিলাম ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে। জনপ্রতি 20 টাকা করে টিকিট কেটে আমরা ঝুলন্ত ব্রিজে প্রবেশ করলাম। এগুলো আবার ঢুকাইতে হবে, দাঁড়ান আমি একসাথে ঢুকাই দেবো সবগুলো। তবে বলে রাখা ভালো, এখানে কিন্তু খুব সস্তা আনারস পাওয়া যায়। আমরা 5টি আনারস 100 টাকা করে কিনেছি। সো আপনারা দাম দর করে বিভিন্ন দোকান থেকে দেখে কিনে নেবেন। ঝুলন্ত ব্রিজে ঘোরা শেষে আমরা চলে গেলাম পলোয়েল পার্ক বা লাভ পয়েন্টের উদ্দেশ্যে। 2014 সালে আমেরিকান প্রবাসী আলাউদ্দিন এবং তার স্ত্রী এই কাপ্তাই লেকে এসে মারা যায়। তাদের মৃত্যুকে স্মরণ করে রাখতে এখানে লাভ পয়েন্টটি স্থাপন করা হয়েছে। পলোয়েল পার্কের এন্ট্রি ফি 40 টাকা করে, এবং পলোয়েল পার্কে কিন্তু বাচ্চাদের জন্য কিছু রাইড রয়েছে। আপনারা চাইলে বাচ্চাদেরকে সেই রাইডগুলোতে চড়াইতে পারেন। সো দেখতে থাকুন পলোয়েল পার্কের অসাধারণ সৌন্দর্য। পলোয়েল পার্কে দাঁড়িয়ে পুরো কাপ্তাই লেকের নৈসর্গিক সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারেন এই পয়েন্টে দাঁড়িয়ে। সো এখন আপনাদের দেখাবো আদিবাসী মার্কেটে প্রতিটি পণ্যের দাম কীরকম, এবং আদিবাসী মার্কেটে প্রবেশ করতে কিন্তু কোনো ফি লাগে না। আদিবাসী মার্কেটের পাশে রয়েছে বৌদ্ধ মন্দির। সো আপনারা দেখতে থাকুন। জোড়া 30 টাকা না? এটা কত 30 টাকারই না? দাদা এই আনারস কি আপনার খেতেন নাকি? আপনার আপনি লাগাইছেন কিনা না? এগুলো করে কার? আপনারা করেন না এগুলো? না না আমরা করি না, কষ্ট বেশি। কষ্ট বেশি।
কাটা লেগে যায় হাতে, ও লেগে যায়। ও কাটা লেগে যায়। যখন আনারস চাষ করবে, যখন কাজ করতে হবে, তখন চামচ দিয়ে ভাত খেতে হয়, অনেক কষ্ট। ও আচ্ছা, ওরকম আমার সহ্য হয় না। তো মোটামুটি অনেক শ্রম দেওয়া লাগে, অনেক। সরম মানে দাদা বলা যায় না যে। হুম হুম হুম। যাক। আপনাদের কি আলাদা কোনো বাসা আছে? হ্যাঁ, বাসা আছে। আচ্ছা বলেন তো যে আপনাদের বাসায় একটু কথা বলেন তো যে আনারসটা আপনারা নিজেরা হ্যাঁ শুধু হয়েছি, খুলে যাচ্ছ, এটার মানেটা কি? কোথায় যাচ্ছ? কোথায় আসছেন? পুরি যাচ্ছ? লবণ মরিচি গুঁড়া দিচ্ছেন? ও কুচি কুচি করে হ্যাঁ। বাবা। এটাতে কি বানাবেন দিদি? ওড়না বানায় আপনি এখানেই বিক্রি করতেছেন নাকি? এটা তো ভালো অনেক। কত করে পড়ে ওড়না এগুলা? 1200 টাকা। আদিবাসীরা তাদের অলস সময় হুক্কা খেয়ে কাটান, কারণ আমি প্রায় জায়গায় দেখেছি তারা হুক্কা টানতেছে। যাই হোক, ভিতরে অনেক ওইটা চল লাস্ট দেখে আসেন, ফারুক ভাই লাস্টটা দেখে আসি। খাবার নাকি? হ্যাঁ খাবার কত করে এগুলা কত করে? গ্যারান্টি কি তো মিষ্টি এগুলা? বেশি দাম, 2 টাকা 50 টাকা করে। আর বেশ কম আছে তো ভাই, হ্যাঁ? মিষ্টি বেশি সব না কিন্তু 30 টাকা করে রাখেন। আর 35 টাকা দেন। কাটেন কাটা দিবা নাকি? আচ্ছা আস্তায় দিয়ে দেন, তাহলে কাটা লাগবে না। দিবেন? হ্যাঁ এটা প্যাকেটে দিয়ে দেন। এখানে আনারসের দাম 20 থেকে 30 টাকা এবং ডাব কিন্তু আপনারা পেয়ে যাবেন 70-80 থেকে 100 টাকার মধ্যে। তো দেখতে থাকুন। না থাক আমার ক্যাপ পরা হয় না, এই শুধু এখনকার জন্য বললেন। পরেন আপনার ভালো লাগবে, দেখেন দিয়ে দেন। আদিবাসী মার্কেটের পাশে রয়েছে বৌদ্ধ মন্দির। আদিবাসী মার্কেটে কেনাকাটা শেষে চলে গেলাম বৌদ্ধ মন্দির দেখতে। বৌদ্ধ মন্দির দেখতে আপনাকে কোনো ফি দিতে হবে না, কিন্তু একটু উঁচুতে হওয়াতে একটু কষ্ট হয় আর কি। তারপর আমরা চলে গেলাম ঝুলন্ত ব্রিজে। ঝুলন্ত ব্রিজের অপরে কিন্তু মার্কেট রয়েছে, এখান থেকে কিছু কেনাকাটা করলাম এবং দাম দর আপনারা দেখে নিন। হ্যাঁ লাগবো না? এই ছিল আজকের মতো। প্রতিটা স্পটের আলাদা আলাদা ভিডিও দেখতে চাইলে চ্যানেলে দেওয়া আছে, আপনারা প্রতিটা স্পটের আলাদা আলাদা ভিডিও বিস্তারিত সহকারে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।